কালো কাপড়ে ঢাকা মাঠে বিপিএল এর প্রস্তুতি। ক্রিকেটারদের অনুশীলনের ছবি সংগ্রহে বিপাকে গণমাধ্যম কর্মীরা। বিসিবির আচরণে ক্ষুব্ধ ফ্র্যাঞ্চাইজিগুলো। বিপিএল শুরু হওয়ার আগে যদি আগ্রহের দিকে এরকম পানি ঢেলে দেওয়া হয়, এটা আসলে কতটা যৌক্তিক? সাকিবের দেশে ফিরতে না পারাকে ব্যর্থতা হিসেবে দেখছেন সুজন। বললেন, অভিজ্ঞ অলরাউন্ডারের শূন্যতায় রং হারাবে বিপিএল। বাস্তবতা মেনে নিয়েছে চট্টগ্রাম। যুক্তরাষ্ট্র প্রবাসী ফুটবলার জায়ানের ভিডিও ও বায়োডেটা দেখে সন্তুষ্ট বাফুফে। ডাকা হলো অনূর্ধ্ব 23 দলের ট্রায়ালে। বিপ্লব আর অভ্যুত্থানের বছর 2024, যা সফল হবার পর সংস্কারের অনেক আশা আর স্বপ্ন দেখেছিল দেশের ক্রীড়াঙ্গন, কিন্তু খুব বেশি তা পূর্ণ হয়নি। ফেডারেশনের কমিটি বদল হয়েছে মাত্র কয়েকটির। সভাপতি পদ শূন্য বেশিরভাগের, বিভাগ, জেলা, উপজেলা ও কমিটি শূন্য। মাঠের খেলায় সেরা সাফল্য এসেছে হকির বিশ্বকাপ স্বপ্ন পূরণের মাধ্যমে। দুই শীর্ষ খেলা ফুটবল, ক্রিকেটের বাইরে ক্রীড়াঙ্গনের হালচাল জানব সালতাম আমির প্রথম দিন। ক্যালেন্ডারের নিয়ম মেনে জানুয়ারিতে শুরু, ডিসেম্বরে শেষ, কিন্তু ব্যতিক্রমী বছর 2024, যার বিবেচনা 5 আগস্টের আগে আর পরে। সংস্কার আর আশার বাণী এবছরই শোনা গেছে সবচেয়ে বেশি। এক বছরে 2 মন্ত্রী উপদেষ্টা দেখেছে দেশ। জানুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের পর ক্রীড়ামন্ত্রী হয়েছিলেন নাজমুল হাসান পাপন, আর আগস্টে উপদেষ্টার দায়িত্ব পান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। দায়িত্ব নিয়ে সবার আগে তার মন্ত্রণালয়ের অধীনস্থ জাতীয় ক্রীড়া পরিষদ একযোগে 42 ফেডারেশন সভাপতিকে অব্যাহতি দেয়। যে শূন্যস্থান আজও পূর্ণ হয়নি। ভেঙে দেয়া হয় বিভাগ, জেলা ও উপজেলা ক্রীড়া সংস্থা। 29 আগস্ট ক্রীড়াঙ্গন সংস্কারে সার্চ কমিটি গঠন করে সরকার। জোবাইদুর রহমান রানাকে আহ্বায়ক করা হয়। কমিটি থেকে সমালোচনার মুখে বাদ দেয়া হয় মহিউদ্দিন বুলবুলকে। প্রায় 4 মাস হতে চলল, কিন্তু দৃশ্যমান সংস্কারের দেখা মেলেনি। যেটুকু পরিবর্তন দেখা গেছে সেটা 9 ফেডারেশনের অ্যাডহক কমিটিতে। 14 নভেম্বর যা প্রজ্ঞাপন আকারে প্রকাশ করে জাতীয় ক্রীড়া পরিষদ। হকি, অ্যাথলেটিক্স, স্কোয়াশ, টেনিস, বাস্কেটবল, দাবা, কাবাডির কমিটি কাজ শুরু করেছে, কিন্তু বিতর্ক মুক্ত থেকে নয়। আগের সরকারের দেয়া পরিবারতান্ত্রিক ক্রীড়া স্থাপনার নাম বদলের উদ্যোগও আলোচিত। 3 শহীদের নামে নামকরণ করা হয়েছে কুষ্টিয়া, টাঙ্গাইল ও সংসদ ভবনের সামনে প্রতিবন্ধী স্টেডিয়াম। বিপিএল এ সাকিবের খেলতে না পারা গোটা আসরের জন্য বড় লস। এমনকি সাকিবের ছোট রাজনৈতিক অধ্যায়কে তার দীর্ঘ ক্রিকেটীয় ক্যারিয়ারের বিপরীতে বড় করে তোলা হয়েছে, এমনটাই দাবি করেছেন খালেদ মাহমুদ সুজন। ঢাকা ক্যাপিটালস কোচ মনে করেন দায়িত্বশীলতার সাথে গোটা পরিস্থিতি সামাল দেয়া গেলে সাকিব দেশে এসে খেলতে পারতেন। বিস্তারিত রিপোর্ট। চলতি বছর মার্চ থেকে ডিসেম্বর 9 মাসে বিপিএল আর সাকিবকে নিয়ে নানা গুঞ্জন। চলচ্চিত্র সুপারস্টার শাকিব খানের প্রতিষ্ঠানে চুক্তিবদ্ধ সাকিব আল হাসান। তবে কি শাকিব খানের দল ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলবেন বাংলার নবাব? আমাদের টিমে আসলে কারা কারা এখন অন্তর্ভুক্ত হবে সেটা এই মুহূর্তে বলতে পারছি না। গেল বিপিএল এ রংপুর রাইডার্সকে নিয়ে গিয়েছিলেন কোয়ালিফায়ারে। তবে কি রংপুরই সাকিবকে ধরে রাখবে? ওনার স্টান্সের উপর ডিপেন্ড করবে যে আমরা ওনাকে রাখতে পারবো নাকি রাখতে পারবো। অবশেষে সাকিব নাম লেখালেন নতুন ঠিকানায়। বিপিএল এ টাইগার তারকা থাকবেন চিটাগাং কিংসের ডেরায়। ওনার সাথে একটা বহু বছর আগের একটা সম্পর্ক ছিল, উনি চিটাগাং কিংসের জন্য খেলেছেও। গেল 9 মাসে এভাবেই বিপিএল এ সাকিবের দল পাওয়া নিয়ে হাওয়া বদল হয়েছে বারবার, কিন্তু সেই হাওয়া স্থির হবার বদলে কেবলই অস্বস্তি ছড়িয়েছে। প্রশ্ন উঠেছে, দেশের মাটিতে সাউথ আফ্রিকা সিরিজ খেলতে না পারা সাকিব আদৌ কি বিপিএল এ অংশ নিতে পারবেন? না, উনি এখনো ওরকম কিছু বলেনি। পজিটিভও বলতে পারছি না, এটা আসলে পরিস্থিতির উপর ডিপেন্ড করে, যেহেতু উনি দেশের জন্য এই মুহূর্তে খেলতে পারছেন না। মালিক সামির কাদের চৌধুরীর মতো সাকিবের ফেরার প্রক্রিয়া ও খেলা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে বাংলাদেশের ক্রিকেট ফ্যানরা। সাকিবের পক্ষে বিপক্ষে আন্দোলন, সংঘর্ষ, বিসিবি এবং অন্তর্বর্তী সরকারের নানা বক্তব্য। অনেক কিছু দেখা গেলেও দেখা যায়নি শুধু দেশের মাটিতে সাকিবের ভবিষ্যৎ নিয়ে স্পষ্ট কোনো রূপরেখা। তাই ধরে নেওয়া হয়েছে এবারের বিপিএল দর্শক হয়ে কাটাতে হচ্ছে সাকিবকে, যাকে গড় তুলে ক্রিকেট বিশ্বে রাতারাতি তারকা বনে গেছেন স্যাম কনস্টাস। অস্ট্রেলিয়ান ইয়াংস্টারের এই ইনিংসের মাধ্যমে আলোচিত হয়েছেন আরও একজন, তিনি একজন বাংলাদেশি। শেন ওয়াটসনের পাশাপাশি কনস্টাসের উত্থানে বড় ভূমিকা রেখেছেন বাংলাদেশি কোচ তাহমিদ ইসলাম। কে এই তাহমিদ, জেনে নেব এবারের প্রতিবেদনে।
ক্রিকেট বিশ্বে এসে গেছেন নতুন 360 ডিগ্রি ব্যাটসম্যান। মেলবোর্নে জসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজদের বিপক্ষে তাক লাগিয়ে দিয়েছেন 19 বছর বয়সী এক টিনএজ ব্যাটার অস্ট্রেলিয়ান নিউ সেন্সেশন স্যাম কনস্টাস। আগ্রাসী অ্যাপ্রোচ আর শটের পসরায় এমসিজিতে তাক লাগিয়ে দিয়েছেন এই ডেবিউট্যান্ট। তবে মজার ব্যাপার হলো আইকনিক ভেন্যুতে কনস্টাসের ব্যাটিংয়ের সময় উচ্চারিত হয়েছে আরও একটা নাম, আর সেটা এক বাংলাদেশি। শুনতে বিস্ময়কর মনে হতে পারে, বর্ডার গাভাস্কার ট্রফিতে লড়ছে অস্ট্রেলিয়া ও ভারত, সেখানে বাংলাদেশি কারো কথা কোত্থেকে এলো? তবে পেছনের গল্পটা বলবে বিস্ময় বালকের সঙ্গে ভালোভাবে জড়িয়ে আছে লাল সবুজের পতাকাধারী তাহমিদ ইসলামের নামটা। কনস্টাসের ব্যাটিংয়ের সময় ধারাভাষ্যকার ঈশা গুহর মাধ্যমেই সবাই জানতে পারেন কনস্টাসের অন্যতম কোচ তাহমিদ। অজি গ্রেট শেন ওয়াটসনের পাশাপাশি তার উত্থানের পেছনে অবদান রয়েছে সাবেক বাংলাদেশি প্রথম শ্রেণীর ক্রিকেটারের। সিডনির ক্যানব্রুক স্কুলে এই ব্যাটারের মেন্টর ছিলেন তাহমিদ। মাশরাফি বিন মুর্তজা। ইন্টারন্যাশনাল ক্রিকেটের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগেও সাকিব আল হাসান সেরা। নামের পাশের 4 বারের ম্যান অব দ্য টুর্নামেন্ট আর অসংখ্য ম্যাচ সেরার পুরস্কার সেই গল্পই বলে। আর নিঃসন্দেহে সেরা অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা 4বার বিপিএল এর শিরোপা জিতেছিলেন ম্যাচ, সেটাও প্রথম 5 আসরের মধ্যে। 2 সেরার মধ্যে মিল আর একটা জায়গায়। বাস্তবিক অর্থে দুজনেরই এই বিপিএল এ খেলার সম্ভাবনা একদম ক্ষীণ। দুজনেই সাবেক সংসদ সদস্য। জাতীয় দলের অধিনায়ক থাকাকালীন দুজনেই রাজনীতিতে জড়িয়ে কম সমালোচিত হননি। রাজনৈতিক বাক বদলের পর মাশরাফি হারিয়েছেন লোকচক্ষুর আড়ালে। সাকিব কোথায় সবাই অবশ্য জানে, কিন্তু তার দেশে ফেরাই হচ্ছে না। দুজনের নামেই আবার মামলা হয়েছে, তাই তারা বিপিএলে খেলবেন এই ভাবনাও যেন অমূলক। দেশের মাটিতে টেস্ট খেলে সাদা পোশাকের ক্রিকেট থেকে অবসর নিতে চেয়েছিলেন সাকিব, কিন্তু সরকারের পরামর্শে দেশে ফেরা হয়নি। ফলে দেশের মানুষের সামনে থেকে বিশ্বসেরা অলরাউন্ডারের বিদায়ও বলা হয়নি। অন্যদিকে অনেকদিন প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে থাকলেও যুক্তরাষ্ট্র টি10 লিগে সুযোগ পেয়েছিলেন ম্যাচ, তারও দেশের বাইরে গিয়ে সেই টুর্নামেন্টে খেলা হয়নি। সাকিব অবশ্য খেলার মধ্যেই আছেন। জাতীয় দলের হয়ে না খেলতে পারলেও আবুধাবি টি10, লঙ্কা টি10 খেলেছেন। শেষ দিকে যদিও বল করতে পারেননি ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশনের জন্য। 149 উইকেট নিয়ে বিপিএল এর সর্বোচ্চ উইকেট শিকারী সাকিব। 98 উইকেট নেয়া মাশরাফি আছেন 4 নম্বরে। 2397 রান করা সাকিব আবার টুর্নামেন্টের চতুর্থ হাইয়েস্ট রান স্কোরার। তাই এই দুজন না খেললে নিশ্চিতভাবেই টুর্নামেন্ট তার রং হারাবে। আগে গ্লোবাল টি20তে চ্যাম্পিয়ন হয়ে দেশে ফেরে রংপুর রাইডার্স। এবার রংপুর রাইডার্স নামবে বাংলাদেশ প্রিমিয়ার লিগে। বিপিএল এর প্রথম আসরে খেলেনি রংপুর রাইডার্স। দ্বিতীয় আসরে বিপিএল এ অভিষেক হয় দলটির। প্রতিটি আসরে লড়াকু ক্রিকেট খেলে প্রশংসা কুড়িয়েছে বসুন্ধরা গ্রুপের অধীনে খেলা রংপুর রাইডার্স। এবারও বেশ ভালো কিছু ক্রিকেটারকে দলে ভিড়িয়ে শিরোপার স্বপ্ন বুনছে 2017 আসরের চ্যাম্পিয়নরা। এবারের আসরের জন্য রংপুরের লোকাল প্লেয়ারের চেয়ে বিদেশি প্লেয়ারকে প্রাধান্য দিয়েছে বেশি। ইংল্যান্ডের মারকুটে ব্যাটার অ্যালেক্স হেলস ও পাকিস্তানি ব্যাটার খুশদিল শাহকে দলে টেনেছে তারা। দুজন মার্কিন ক্রিকেটারকে দেখা যাবে রংপুরে। বাহাতি ব্যাটার স্টিভেন টেইলর ও বাহাতি পেসার নেত্রা ভালকারকে নিয়েছে দলটি। সবশেষ টি20 বিশ্বকাপে এই দুজনই দুর্দান্ত খেলেছিলেন। রংপুরের বড় চমক আফগান অফ স্পিনার গজনফর, যিনি 8টি ওয়ানডে ম্যাচ খেলেই সাড়া ফেলেছেন আন্তর্জাতিক মহলে। আসন্ন আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স 18 বছর বয়সী এই অফ স্পিনারকে দলে ভিড়িয়েছে 4 কোটি 8 লাখ রুপিতে। গেল আইপিএল আসরে আরেক আফগান অফ স্পিনার মুজিবুর রহমানের বদলি হিসেবে 20 লাখ মূল্যে ডাক পেয়েছিলেন গজনফর। দেশিদের মধ্যে রংপুর দলে ভিড়িয়েছে ইনজুরির সাথে লড়াই করে ফেরা সাইফুদ্দিনকে, রিটেন করেছে নুরুল হাসান সোহান ও শেখ মাহাদিকে। ড্রাফট থেকে দলটি কিনেছে ইনফর্ম সৌম্য সরকারকে আর 22 গজে গতির ঝড় তোলা নাহিদ রানাকে। বিপিএলে রংপুরের আছে বেশ কটি দারুণ রেকর্ড। যৌথভাবে কুমিল্লার সাথে সর্বোচ্চ স্কোরের রেকর্ডটি রংপুরের দখলে। 2019 আসরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে 239 রান তুলেছিল রংপুর। এছাড়া বিপিএল এর 3টি দলকে সর্বনিম্ন স্কোরের লজ্জা দিয়েছে দলটি। 2015 সালে সিলেট সুপারস্টার্সকে 59 রানে অল আউট করে তারা। 2016 সালে খুলনা টাইটান্সকে মাত্র 44 রানে গুটিয়ে দিয়েছিল রংপুর।